হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই দোল, ওই জন্য ভাবলাম যে আর আমার চ্যানেলে একটাও মিষ্টি রেসিপি নেই, ওই জন্যই ভাবলাম যে একটা মিষ্টি রেসিপি করে আমি আজকে দেখাবো। তা মিষ্টিটা করব যে, সেই জন্য আমি মিল্ক কেক তৈরি করব। মিল্ক কেকের জন্য আমি এখানে কড়াতে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর কড়াতে জলটা দেওয়ার কারণ হলো যে আমি যাতে দুধটা না কড়াতে লেগে যায়, সেই জন্য আমি জলটা গরম করে তারপরে আমি দুধটা ঢাললাম। এবারে আমি দুধটাকে নাড়তে থাকবো। আর জানেনই তো, মিষ্টি করতে গেলে দুধের, বিশেষ করে মিষ্টি তৈরি করতে গেলে দুধটাকে জাল দিতেই হবে আর নাড়তেই থাকতে হবে। দুধটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমি কি করলাম, 1.5 লিটার দুধে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। এবারে এই চিনিটা দিয়ে আমি এখন নাড়তেই থাকবো। এবারে দুধের মধ্যে বলক এসে গেছে। বলক আসার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিতে হবে সাইট্রিক অ্যাসিড, কেননা এটা অল্প ছানা কাটার মতো তৈরি হবে, যেহেতু মিল্ক কেক, ওই জন্য পুরোটা ছানা আমি কাটাবো না, যাতে গুটলি গুটলি থাকে সেইভাবেই আমি এটা করব। আর আমি অল্প পরিমাণে, মানে 2 চিমটে মতো সাইট্রিক অ্যাসিড আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমার এটা ছানা ছানা মতো হয়ে গেছে। পুরোটা দুধটা ছানা হবে না, কিন্তু গুটলি গুটলি থাকবে। এইভাবেই আমাকে দুধটা নেড়ে যেতে হবে। দুধটা নাড়তেই থাকবো। নাড়ার পরে দেখুন কালার পুরো চলে এসেছে। যেহেতু চিনিটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ক্যারামেল ক্যারামেল কালারটা চলে এসেছে, হলদেটা ভাব এসে গেছে। এরপরে আমি প্রায় দুধটা ঘন হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে, মানে জলটা টেনে নিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দুধটা পুরোপুরি শুকনো হয়ে যাবে, মানে ছানা হয়ে যাবে পুরোপুরি, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে আমি আবার এটাকে নাড়বো। আপনারা এটা করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যেহেতু ঘরে তৈরি আর নিজের হাতে তৈরি করার একটা আনন্দই আলাদা, সেই জন্য এটাও আপনারা তৈরি করে খাবেন। একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খুবই ভালো লাগে খেতে। বাচ্চারা তো খাবেই, এটা যেহেতু দুধ দিয়ে তৈরি করা, আর মিষ্টিও হবে, খুব সুন্দর লাগে। মিল্ক কেক যেরকম হয় সেই রকমই হবে। যাই হোক, ওটা আমার পুরোপুরি শুকনো করা হয়ে গেছে। এবার আমি যে পাত্রটা রাখবো, একটা অ্যালুমিনিয়াম পাত্রে রেখে রাখবো। এটাকে আমি ঘিটাকে মাখিয়ে নিয়েছি। এবারে এই জিনিসটাকে আমি পাত্রের মধ্যে দিয়ে দেবো। পাত্রের মধ্যে দেওয়ার পরে এটাকে আমি সমানভাবে, মানে গুছিয়ে নিয়ে যেটা বলে, সেইভাবে আমি রেখে দেবো আর রাখবো এমনভাবে এটা অনেকক্ষণ যাতে গরম থাকে জিনিসটা, সেইভাবেই আমি রাখবো। প্রথমে আমি এই অ্যালুমিনিয়াম পাত্রে নিলাম। এরপরে আমার কাছে ফয়েল ছিল, সেই ফয়েলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি একটা না, 2টো ফয়েল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম, যেতে অনেকক্ষণ এই জিনিসটা গরম থাকে। মোটামুটি 3-4 ঘন্টা আমাকে এইভাবে গরমের মধ্যে থাকবে, সেইভাবে আমাকে রেখে দিতে হবে। আর আমার হাতের সামনেই ছিল একটা শাল। আমার শালটাকে ভালোভাবে আমি জড়িয়ে নিয়ে একদম একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিলাম। এটা আমার শিল নোড়াটা হাতের কাছে ছিল, ওই নোড়াটাই আমি এর ওপর চাপা দিয়ে ভালোভাবে রেখে দিলাম। এটা আমি 4 ঘন্টা মতো রেখে দেবো। তারপর 4 ঘন্টা হয়ে গেছে, দেখুন আমি 4 ঘন্টা পর খুলেছি জিনিসটা, এখনও একটু গরম আছে। হ্যাঁ, হাত দিয়ে দেখছি তো, মোটামুটি এখনও একটু অল্প অল্প গরম আছে। মোটামুটি আমার এটা সেট হয়ে গেছে। এবারে আমি এটা প্লেটিং করব। আর প্লেটের মধ্যে আমি আস্তে করে ঢেলে নেবো। আগে ছুরি দিয়ে সাইডগুলো একটুখানি আমি চেঁচে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি আর কি, যাতে আলগা হয়ে যায়। এবারে আমার ছুরি দিয়ে চাচার পরে আমি এটাকে উল্টে ট্যাপ করে আমি প্লেটের মধ্যে এটা উল্টে দেবো। ট্যাপ করে নিয়েছি। এবারে মোটামুটি এটা হয়ে গেছে, মিল্ক কেক আমার পুরোপুরি তৈরি। এর উপরে আমি এটা এখন কাটিং করব। কাটিং করে, আমার কাছে পেস্তা ছিল না, কিন্তু একটু কাজু বাদাম ছিল, ওই কাজু বাদামটা কেটে আমি পাশে পাশে ছড়িয়ে দিয়েছি। আর খেতেও খুব সুন্দর হয়েছে। দেখুন, আমি তো লোভ সামলাতে না পেরে একটা টুকরো মুখেই দিয়ে দিলাম কেটে, একটুখানি দেখিয়ে নিলাম ক্যামেরার সামনে, নিয়ে আমি এটা সঙ্গে সঙ্গে মুখে পুরে নিয়েছি।